থেকেই মানে অল্পতেই অনেক খুশি, কিন্তু স্বামীরা কিন্তু জানতেও চায় না যে তুমি কি চাও। গ্রামগঞ্জে এখন অনেক মহিলা আছে জানেন, যে তাদের স্বামী স্ত্রীর সম্পর্ক আপনি মানে ওই যে দূরের মানুষ যেমন হয় না, যে অনেক একজন মানুষকে সম্মান করলে ভয় পায়, যেমন এরকম গ্রামগঞ্জে এখনো অনেক পরিবার আছে যে বাচ্চা কাচ্চা বড় হয়ে গেছে, তবু মানে স্ত্রীর যে একটা চাহিদা, স্ত্রীর যে একটা চাওয়া পাওয়া স্বামী জানতেই চায় না। অথচ যে তার তার টাকা পয়সা নাই তা না, তার কিন্তু অঢেল টাকা পয়সা, কিন্তু সে বেচারা জানেই না যে তার স্ত্রীর একটা চাওয়া পাওয়া আছে, স্ত্রীর একটা মন মানসিকতা আছে, তার খাওয়ার কিছু আছে, তার বলার কিছু আছে। কেননা একটা মেয়ের বিয়ের পর বাবা মার কাছে যে বলা যায় না, আর স্ত্রীর যদি ইনকাম না থাকে, ভাই বোন বাবা মার কাছে যে বলা যায় না যে আমি এটা খাবো। স্বামীর কাছে যতটা ইজিলি বলা যায়, বাবা মার কাছে ভাই বোনের কাছে বলা যায় না, লজ্জা। কেননা মেয়েরা বিয়ের পর পর হয়ে যায়, এটাই বাস্তবতা। তবে সেসব স্বামীরা জানেন, বউকে আমরা যতটুকু ভালোবাসা পাই তার অর্ধেক থেকে মানে 14 ভাগ করলেও মনে হয় 1 ভাগ পায় না, এমনও কিন্তু পরিবার আছে। তা সেসব স্ত্রী কত হতভাগী, বা সেসব পুরুষ হচ্ছে কত হতভাগা, সেসব লোকগুলা বা মুরব্বীগুলা তাদের বয়স হয়ে গেছে তবুও তার স্ত্রী মর্যাদা জানে না। তারা একটাই তাদের ব্রেনটে তাদের বাবা মা ঢুকিয়েছে যে স্ত্রী মানে ভাত, মানে কয়টা ভাত আর বছরে 2টা শাড়ি, এইটাই মনে হয় স্ত্রী। তারা কিন্তু এইভাবেই চলছে, আমার নিজের চোখে দেখা। তবে কি জানেন, এই যে স্ত্রীর যে হকটা, যেই ব্যক্তি বা যেই যে কারণে যেই লোকটা ভদ্রলোক এই স্ত্রীর হকটা অপূর্ণতা রাখলো, বা স্ত্রী ভয়ে তাকে কিছু বলতে পারে না, সেই সব মানুষ যখন আরো বয়স হয়ে যায় না, স্ত্রী মানে সন্তানেরা নাতিপুতি নিয়ে ব্যস্ত, সন্তানের সংসার নিয়ে ব্যস্ত, তখন হচ্ছে জানটা বের হয়ে যাবে যাবে বলে তখন হচ্ছে বলে যে আমার বউকে একটু ডাক দাও, আমি কিছু বলতে চাই, আর বলে যে আমাকে মাফ করে দিও। আর হয়তোবা তখন তার নামে জমি জমা অথবা টাকা পয়সা লিখে দিয়ে যায়। তখন সেই হতভাগা স্ত্রী বলতে পারে না স্বামীকে, তবু সে চায় যে আমার স্বামী বেঁচে থাক। কেন, একটা মেয়ের জীবনে স্বামী তার অলংকার, স্বামী তার অহংকার, স্বামী তার সব। বলে না সোনা দানা দামি গহনা, এটা কিন্তু বাস্তব। মেয়েদের যদি স্বামী না থাকে, একটা মেয়েদের জীবনে কোনোই মূল্য নাই। একজন ভালো স্ত্রীর কাছে তো তার তো স্বামী সবকিছু, তাই না? বা একজন আহ, ভালো আদর্শ স্বামীর কাছে তার স্ত্রী সবকিছু। শরীরে একটা পার্ট একজন আরেকজনের জন্য, এইটাই তো। তবে ওই হতভাগা স্ত্রী তখন মনে মনে ভাবে, বা ওই ভদ্র মহিলা, যে এখন সে মারা গেল বিধায় আমাকে দিল, বেঁচে থাকতে আমাকে দিত না। আর ওই ভদ্র মহিলারও তখন বয়স থাকে না যে এখন আমি পার্কে যে ঘুরবো বা রেস্টুরেন্টে যে খাবো, কেন তারও তো বয়স হয়ে গেছে। সেই সয় সম্পত্তি বা সেই জমি জমা ভিত্তিহীন হয়ে যায় তাদের, তখন কিন্তু আসলে সত্যি সেগুলো প্রয়োজন হয় না। এসব যারা করে, যেসব ভদ্রলোক, যেসব পুরুষেরা, আমি কাউকে মিন করে বলতে চাচ্ছি না, তবে একবার ভেবে দেখবেন, আপনার লাইফ পার্টনার আপনাকে কিছু বলতে চায়, আপনার শোনার অধিকার আছে। আমাদের মেয়েদের যখন বিয়ে হয়ে যায়, আমরা কিন্তু মা ভাই বোনের কাছে কিছু বলতে পারি না, আমাদের একটা শখ আছে, চাওয়া পাওয়া আছে। তবে সব মেয়ে এক না, সব পুরুষও এক না। কিছু কিছু মেয়েদের এত পরিমাণে চাহিদা, মানে স্বামী অবৈধ রাস্তাও বেছে নেয়। আর আমাদের মতো কিছু মিডল ক্লাস ফ্যামিলির মেয়েরাও কিন্তু আছে, হালকা থেকেই মানে অল্পতেই অনেক খুশি, কিন্তু স্বামীরা কিন্তু জানতেও চায় না যে তুমি কি চাও।